সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কেমন করে এলটিএম টেন্ডারের জন্য এপিপি করতে হয়। তো সে লক্ষ্যে আমরা প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করবো। প্রকিউরিং এন্টিটির আইডিতে লগ ইন করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম, মেসেজ এবং এপিপি, অর্থাৎ এই 3 নম্বর ট্যাব থেকে আমরা দেখতে পাবো যে এখানে ক্রিয়েট এপিপি আছে। যে কোনো অর্থ বছরে আমরা একটি মাত্রই এপিপি তৈরি করতে পারবো, যেটা আমরা অলরেডি করেছি, এজন্য আর আমরা এপিপি তৈরি করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা আমাদের এপিপিটা দেখবো। তাহলে আমরা মাই এপিপিতে ক্লিক করব। মাই এপিপিতে ক্লিক করার পরে আমরা এখানে অর্থ বছর সিলেক্ট করব যে আমরা কোন অর্থ বছরের এপিপিটা নিব। আর এরপরে এখানে আছে আমাদের বাজেট টাইপ। বাজেট টাইপের মধ্যে ডেভেলপমেন্ট, রেভিনিউ এবং ওন ফান্ড, অর্থাৎ এই রেভিনিউটা হচ্ছে এনডিআর এর। আর ডেভেলপমেন্ট যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে আমাদের একটি প্রকল্প সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো প্রজেক্ট সংযুক্ত নাই, এজন্য আমরা ডেভেলপমেন্ট না দিয়ে আমরা এখানে রেভিনিউ সিলেক্ট করব, অর্থাৎ এনডিআর এর সিলেক্ট করব। আর স্ট্যাটাস দিব হচ্ছে অ্যাপ্রুভড, যেটা আমাদের অলরেডি অনুমোদিত। সেক্ষেত্রে আমরা এখন সার্চ দিব, সার্চ এপিপি। তাহলে আমরা এখানে একটি আমাদের এপিপি দেখতে পাচ্ছি। তাহলে এই ড্যাশবোর্ড, এখানে এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা এপিপিতে ঢুকবো। এই এপিপিতে যদি আমরা ঢুকি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 4টি এপিপি অলরেডি করা আছে। তো সেই ক্ষেত্রে আমাদের তো আরো করার, নতুন এপিপি করার স্কোপ নাই। এক্ষেত্রে আমরা এখন কি করব, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্যাকেজ। সেক্ষেত্রে আমরা এই অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করে নতুন প্যাকেজ সংযুক্ত করব। তাহলে যদি আমরা অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করলাম, আমাদের এরকম একটি ল্যান্ডিং পেজ আসলো যেখানে আছে প্যাকেজ ডিটেইলস। আমাদের এর ডিটেইলসটা এখন সংযুক্ত করতে হবে। তাহলে এখানে আমাদের প্যাকেজ টাইপ হচ্ছে আমাদের ইজিবি হবে নাকি ম্যানুয়াল হবে, দিলাম আমরা ইজিবি হবে। প্রকিউরমেন্ট নেচার, প্রকিউরমেন্ট নেচার কোনটা হবে, গুডস, ওয়ার্ক, সার্ভিস, আমরা এখানে ওয়ার্কস দিব। টাইপ অফ ইমার্জেন্সি, ইমার্জেন্সি টাইপের মধ্যে 3টা আছে, নর্মাল, আর্জেন্ট এবং ন্যাশনাল ডিজাস্টার। অর্থাৎ আর্জেন্ট বা ক্যাটাস্ট্রফি এবং ন্যাশনাল ডিজাস্টার সিলেক্ট করলে আমার হচ্ছে টেন্ডার পাবলিশ টু ওপেনিং টাইম সর্বনিম্ন 10 দিন পর্যন্ত নিয়ে আসা সম্ভব, অন্যথায় 14 দিন রাখতে হবে। তো আমরা এটা স্বাভাবিক বা নর্মাল রেখে দিলাম। এখন আমাদের এখানে দিতে হবে হচ্ছে প্যাকেজ নাম্বার। তো প্যাকেজ নাম্বার দেওয়ার জন্য আমরা আমাদের এস্টিমেটে প্যাকেজ নাম্বার লিখে রেখেছি। আমাদের প্যাকেজ নাম্বার হচ্ছে এনডিআর MMR 1 2223, এনডিআর MMR 01 2022 থেকে 23। এটা হচ্ছে আমাদের প্যাকেজ নাম্বার। আচ্ছা, প্যাকেজ নাম্বার। এখন আমরা দিব হচ্ছে প্যাকেজ ডেসক্রিপশন। প্যাকেজ ডেসক্রিপশন অর্থ হচ্ছে আমাদের এই কাজের নাম। তাইলে আমরা এই কাজের নামটি কপি করব এবং এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। এটা হচ্ছে আমাদের কাজের নাম। আচ্ছা, এখানে হচ্ছে লট ডেসক্রিপশন। লট ডেসক্রিপশনেও আমরা হচ্ছে কাজের নামটাই দিব। লট নং এবং প্যাকেজ নং দুইটা হচ্ছে একই বিষয়, এর মধ্যে কোনো পার্থক্য নাই। যা লট নং সেটাই হচ্ছে প্যাকেজ নং। এজন্য আমরা লট নং এর এখানে প্যাকেজ নংটাই লিখে দিলাম। লট নং এবং প্যাকেজ নং একই বিষয়। কোয়ান্টিটি হবে হচ্ছে মিটারে। আমাদের যেহেতু এখানে লেন্থ দেওয়া আছে হচ্ছে মিটার, কোয়ান্টিটি হবে হচ্ছে, দেখেন এখানে আমাদের 150 মিটারের প্রোটেক্টিভ কাজ হবে, 150 লিখলাম, এবং ইউনিট হবে হচ্ছে মিটারে। এখন এখানে এস্টিমেটেড কস্টের কথা বলা আছে। আমরা এস্টিমেট থেকে যদি দেখি, আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 71,62,390। তার মানে এখন এখানে আমরা এস্টিমেটেড কস্ট দিব হচ্ছে 71,63,000। আমরা একটু এখানে বেশি ধরে রাখলাম, কারণ এপিপি এটা জাস্ট একটা প্ল্যান, এজন্য আমরা এখানে কম না ধরে আমরা পরবর্তী রাউন্ড ফিগার ধরবো, বা এখানে আমরা ধরতে পারি 71,63,400। সেই ক্ষেত্রে আমরা 71,63,000 ধরে রাখলাম। এরপরে আমাদের এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি বিষয়টা কি, ক্যাটাগরি আমাদের এই কাজের ধরনটা কেমন। তাহলে আমরা এখান থেকে, যেহেতু আমাদের এটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আমরা এটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক সিলেক্ট করব। কনস্ট্রাকশন ওয়ার্কস, কনস্ট্রাকশন ওয়ার্ক থেকে ওয়ার্কস ফর কমপ্লিট অর পার্ট কনস্ট্রাকশন এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক এখানে আমরা দিলাম। এখন আমরা দিব হচ্ছে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এন্ড কনস্ট্রাকশন ওয়ার্কস। যেহেতু আমরা এটা প্রোটেক্টিভ ওয়ার্ক করব, এটা একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস।
আচ্ছা, এরপরে আমরা এখানে কি করব, এটা সাবমিট করে দিব। সাবমিট করলে আমাদের এটা ক্যাটাগরি আসলো হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। অ্যাপ্রুভিং অথরিটি কি হবে, তার মানে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ারের সেকশন এ, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালে আমরা দেখতে পারবো যে এই ৭১,৬৩,০০০ টাকা যদি আমাদের এস্টিমেটেড কস্ট হয়, তাহলে আমাদের এপিপিটা কে অ্যাপ্রুভ করবে, তার মানে প্রশাসনিক অনুমোদনটা কে দিবে। তো সেই অনুযায়ী আমরা সিলেক্ট করব। পি হবে, হতে পারে সেক্রেটারি, মিনিস্টার, হোপ, সিজিপি এবং এও হতে পারে। তো যেহেতু আমাদের এখানে এরকম কোনো প্র্যাকটিস করার সুযোগ নাই, এজন্য আমরা এখানে অ্যাপ্রুভিং অথরিটিকে পিই হিসেবে রেখে দিব। আপনারা অবশ্যই এটা ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী সিলেক্ট করবেন। প্রি কোয়ালিফিকেশন রিকোয়ার্স, তার মানে আমাদের এটা প্রি কোয়ালিফিকেশন কোনো রিকোয়ার দরকার কি না, আমরা চাই কিনা, না আমরা চাই না। প্রকিউরমেন্ট টাইপ হবে হচ্ছে এনসিটি, এটা ন্যাশনাল। প্রকিউরমেন্ট মেথড হবে হচ্ছে লিমিটেড টেন্ডারিং মেথড। এখানে শুধুমাত্র আমরা এখন এলটিএমটা সিলেক্ট করলাম, তার মানে লিমিটেড টেন্ডারিং মেথড। এই অনুযায়ী আমার পরবর্তী টেন্ডারের স্ট্যান্ডার্ড ডকুমেন্টগুলো চেঞ্জ হতে থাকবে। তাহলে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করব। আচ্ছা, আমার প্যাকেজ ডিটেইল হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমাদের টেন্ডার প্রপোজাল যে ডেটগুলো আছে সেটা ঠিক করতে হবে। তাহলে এই টেন্ডার প্রপোজাল সিলেক্ট করার জন্য আমাদের এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ওয়েবসাইট, ইজিবি ওয়েবসাইটে কত তারিখে যাবে, আমরা এটা আগামী 23 তারিখের ডেটই দিব। আমাদের 23 তারিখে আমরা এটাকে প্রকাশ করতে চাই। এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার অর প্রপোজাল, টেন্ডার প্রপোজালের লাস্ট ডেট কত, যেহেতু আমাদের এটা ৭১ লাখ, যদি আমাদের এটা 50 লাখ পর্যন্ত হয় ডেট হবে 14 দিন, আর যদি 50 লাখ থেকে 5 কোটি পর্যন্ত হয় তাহলে ডেট হবে হচ্ছে 21 দিন, আর 5 কোটি টাকার উপরে গেলে এই ডেট হবে হচ্ছে 28 দিন। আপনারা এই বিষয়টা ডিটেলস দেখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো আমরা এখানে দিব হচ্ছে 14 দিন। ওপেনিং টেন্ডার্স এর জন্য সচরাচর একদিন দেওয়া হয়, অন্যথায় একদিন যদি আমি না দিই সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম হয় না। এক্সপেক্টেড ডেট অফ সাইনিং অফ কন্ট্রাক্ট সাইনিং এর জন্য আমরা 3 দিন টাইম দিব, এবং এক্সপেক্টেড ডেট অফ কমপ্লিশন অফ কন্ট্রাক্ট, তার মানে আমাদের এই কাজ করতে কতদিন সময় লাগবে, ধরলাম যে 90 দিন সময় লাগবে ঠিকাদারের। তাহলে আমার এই টোটাল কাজ কন্ট্রাক্ট সাইনিং এর জন্য 46 দিন, কাজ করতে 90 দিন, এভাবে আমার টাইম প্রয়োজন হবে। তাহলে আমি এপিপির ওই প্যাকেজ ডিটেইল সংযুক্ত করলাম এবং ডেটস গুলা সংযুক্ত করে দিলাম। এখন আমরা যদি আরো প্যাকেজ করতে চাই তাহলে সেভ করে অ্যাড মোর প্যাকেজে ক্লিক করব। আর যেহেতু আমরা এখানে অন্য প্যাকেজ করতে চাই না, সেহেতু আমরা এখানে শুধুমাত্র সেভ অপশনে ক্লিক করব। তাহলে সেভ। আচ্ছা, এবার দেখেন আমাদের যেটা এপিপি প্রতি অর্থ বছরের জন্য একটাই করা সম্ভব হয়, যেটা হচ্ছে আইডি 88808। এখানে আমরা যদি দেখি, দেখেন আমাদের এই এপিপিটা কিন্তু সংযুক্ত হয়েছে। যেমন দেখেন এনডিআর MMR 01/2223 ইমার্জেন্সি টেম্পোরারি প্রোটেক্টিভ ওয়ার্ক টু প্রোটেক্ট দ্য ফ্লাড কন্ট্রোল এম্বাঙ্কমেন্ট ফ্রম ইরোশন অফ পুংলি রিভার ফ্রম কিলোমিটার 39.50 টু কিলোমিটার 39.650 ইকুয়াল টু 150 মিটার আন্ডার। এখানে আমরা অফিস নেম বা এলজিডি সামথিং, যে অফিসের নাম ঠিকানা হবে সেটা আমরা দিব। এই দেখেন আমাদের এখানে এস্টিমেটেড কস্ট হচ্ছে ৭১,৬৩,০০০ আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু আমাদের যে অংশটি আছে সেটা হচ্ছে টেন্ডার প্রপোজাল নট ফ্লোটেড, আমরা ফ্লোট করিনি, এটা অ্যাপ্রুভিং স্ট্যাটাসটা পেন্ডিং আছে। এখন প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো, ভিউ, এডিট, প্যাকেজ ডিটেইলস এটসেট্রা, এই সকল কাজগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা এখন কি করব, এখানে প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লোতে ক্লিক করব, কারণ আমাদের এটা যেহেতু আমরা অ্যাপ্রুভিং অথরিটি হিসেবে পি কে সিলেক্ট করছি, এটা আমাদের পি এর কাছে পাঠাইতে হবে, অথবা আমাদের ওয়ার্কফ্লোটা চেঞ্জ করে দিতে হবে। যেমন আমাদের এখানে ওয়ার্কফ্লো করা যায় যে এটা কে অ্যাপ্রুভ করবে, তাহলে আমরা এটা এডিট করে দিলাম। এডিট করে আমরা নাম্বার অফ রিভিউয়ার্স দিব হচ্ছে 0, আমাদের কোনো রিভিউয়ার্স প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমাদের এটা ইনিশিয়েটর হবে হচ্ছে পিই, তার মানে যে কোনো টেন্ডার বা যে কোনো প্রকিউরমেন্ট এটা সর্বদাই প্রকিউরিং এন্টিটি ইনিশিয়েট করে। আর অ্যাপ্রুভার হবে হচ্ছে পিই হোপ,
এও বা পিডি, যেহেতু এটা হবে হচ্ছে ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী, যেহেতু আমাদের এখানে অন্যগুলা প্র্যাকটিস করার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমরা এখানে পিই সিলেক্ট করলাম। তাহলে এটা হলো আমাদের হচ্ছে ওয়ার্ক ফ্লো, অর্থাৎ এপিপি অ্যাপ্রুভার এর ওয়ার্ক ফ্লো। এই অনুযায়ী এপিপিটা আমাদের অ্যাপ্রুভ হবে। তাহলে আমরা এখন এখানে সাবমিটে ক্লিক করলাম, সাবমিট। আচ্ছা, এবার দেখেন আমার এই এপিপি কিন্তু আমি যখন ওয়ার্ক ফ্লোটা ক্রিয়েট করে দিলাম তখন কিন্তু আমার এই এপিপির এখানে যেটা প্রসেস ফাইল ইন ওয়ার্ক ফ্লো ছিল সেটা আর নাই। এখন এখানে আমাদের এপিপিতে পাবলিশ, ভিউ, এডিট, প্যাকেজ ডিটেইল, এডিট ডেটস, রিমুভ, রিপোর্ট এরকম পর্যন্ত আসতে হবে। তবে এপিপি ক্রিয়েট করার পরে টেন্ডার তৈরি করার জন্য অবশ্যই এপিপিটি পাবলিশ করতে হয়। এজন্য আমরা এপিপিটি এখন পাবলিশ করব। সেক্ষেত্রে আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম। এখানে আমাদের এপিপির প্যাকেজ নাম, তারপর প্রকিউরমেন্ট নেচার, টাইপ, এস্টিমেটেড কস্ট আমরা চাইলে ডাউনলোড করতে পারি, এবং অ্যাকশন এখান থেকে আমরা এই প্যাকেজ ডিটেইল ডেট দেখতে পারবো অ্যাকশন বাটন থেকে। আর আমরা এখানে এখন কমেন্ট লিখবো হচ্ছে পাবলিশড। ইজিবিট সিকিউরিটি হচ্ছে পাবলিশ, যেন কোনো কাজ ভুল করে না হয়ে যায়, এজন্য অবশ্যই একটা কমেন্ট লিখেই পরবর্তী অ্যাকশনে আসতে হয়। তাহলে আমরা কমেন্টস লিখলাম হচ্ছে পাবলিশড, এবার আমরা সাবমিট করলাম। এপিপি প্যাকেজেস পাবলিশড সাকসেসফুলি। এবার দেখেন আমার এখানে যে এপিপিটা ছিল এনডিআর এমএমআর 01/2/2022, এটাতে আমাদের দেখেন এখানে এখন স্ট্যাটাস আসছে হচ্ছে অ্যাপ্রুভড, আর ভিউ ওয়ার্কফ্লো হিস্টোরি, ক্রিয়েট টেন্ডার অর প্রপোজাল, রিভাইজ রিপোর্ট। তার মানে এখানে কিন্তু আমাদের এখন পাবলিশ নেই, এপিপিটি যথাযথভাবে পাবলিশ হয়েছে। তো এভাবেই আমরা এলটিএম বা ওটিএম এর জন্য সঠিক নিয়মে এপিপি ক্রিয়েট করতে পারি। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাবটেল আর্ট চ্যানেলে কমেন্ট করবেন, এবং সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।